দাদা একটু মুখটা তুলুন অনেকটা। ভালোবাসা জানাই এখানে আগত সকল দর্শকদের, ভালোবাসা জানাই সকল লোকশিল্পীদের যারা এতক্ষণ ধরে তাদের পারফরমেন্স করলেন এখানে, এবং স্পেশাল থ্যাঙ্কস জানাই ইছারিয়ার মুকুন্দরাম যুব সংঘের সদস্যবৃন্দকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কবি বলেছেন মহাযজ্ঞে সকলের আমন্ত্রণ হওয়া উচিত, এবং ইছারিয়া মুকুন্দরাম যুব সংঘ আজ এটা দৃষ্টান্ত স্থাপন করলো যে উৎসবকে কী করে মহোৎসবে তৈরি করা যায় বা পরিণত করা যায়। আমি ট্র্যাডিশনাল ফোক আর্টস যাত্রা নিয়ে কাজ করি এবং আমার পড়াশোনাও অভিনয় নিয়ে। দীর্ঘদিন ধরে কাজ করার পর আমার মনে হয় যে এই বাংলার যে মাটির গন্ধ, সেই গন্ধটা লোকশিল্প দিয়েই রয়েছে। এবং এখানে আসার পর আজ আবারও বুঝলাম যে লোকশিল্প বেঁচে থাকে গ্রামের মাটিতেই। আমি অনেকদিন আগে একটু পড়েছিলাম, বেশি কিছু বলবো না, কারণ অনেক গুণীজনরা রয়েছেন, তারা তাদের বক্তব্য বলবেন। অনেকদিন আগে আমি পড়েছিলাম যে বাঁকুড়া বিষ্ণুপুর এলাকায় বহু বছর আগে মারাঠারা আক্রমণ করেছিল। সেই সময় মারাঠারা দখল করবার জন্য আক্রমণ করেছিল বাঁকুড়াকে, এবং বাঁকুড়ার মানুষ রুখে দাঁড়িয়েছিলেন, এবং তাদের যে আরাধ্য দেবতা মদনমোহনজিউ, তিনি নিচে কামান দেখে মারাঠাদের তাড়িয়ে দিয়েছিল আর কি। তো আমার মনে হয়েছিল বাঁকুড়ার মানুষদের মধ্যে এতটা শক্তি কী করে হলো যে মারাঠাদের মতো ওরকম একটা বিভৎস সৈন্য বাহিনীকে তারা তাড়িয়ে দিয়েছিল, কী করে এত হলো। আজকে এসে আবার আমার মনে হলো যে জেলায় নারীদের কাঁধে শুধুমাত্র সংসারের দায়িত্বই থাকে না, তারা সংসারের দায়িত্ব কাঁধে করে পালনই শুরু করে না, তাদের কাঁধে এত বড় একটা ঢাক পর্যন্ত থাকতে পারে যেটা তারা সমান তালে পুরুষদের সাথে বাজিয়ে যেতে পারে। সেই নারী শক্তি যে জেলায় শক্তিশালী, সেই জেলাকে হারানোর ক্ষমতা কারুর থাকতে পারে না। আর এইখানে যারা লোকজ শিল্প, যারা আরও নানান ধরনের নৃত্য করছিল, অনেক ইয়ং ছেলেদের দেখলাম। কোনো শিল্প মাধ্যম বেঁচে থাকার জন্য ইয়ং জেনারেশনকে এগিয়ে আসাটা খুব দরকার হয়। আমাকে অনেকে বলে, দাদা আপনি সিনেমা কেন করেন না? আমি যদি সবাই যদি সিনেমা সিরিয়াল এসবই করে, তাহলে লোকশিল্পকে বাঁচিয়ে রাখবে কারা? এটা তো আমাদের দায়িত্ব, আমাদের বাঙালিদের দায়িত্ব। তাই জন্য আমি লোকশিল্পী, আমি গর্বিত, আমি লোকশিল্পী। এবং তোমাদের সকলকে বলছি, যারা এতক্ষণ ধরে বয়স্ক মানুষদের সাথে সমান তালে নেচে গেলে, আমি সশ্রদ্ধ প্রণাম জানাই তোমাদের। তোমরা লোকজ শিল্পকে বাঁচিয়ে রেখেছো তার জন্য, এবং মায়ের বোনদের আপনাদেরও প্রণাম জানাই। এইভাবে আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। সকলে খুব ভালো থাকবেন। বাপ্পাদা, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসবার জন্য, আমাদের নিয়ে আসবার জন্য। প্রভাসবেরা কৃতজ্ঞ থাকবে, ঋণী থাকবে ইছারিয়া মুকুন্দরাম যুব সংঘের। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা দোলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা দোলার ঢাকা ধুইয়ে দাও। তিনজনকে উত্তরীয় প্রদান করবেন। একটু হাতালি দিন। আপনারা জানেন বর্তমান বছরটি বাংলা তথা বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। এবছর নজরুল ইসলামের জন্মের 125তম বছর। এবছর আরেকজন বিখ্যাত বাঙালি কবি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কবি জীবনানন্দ দাশের 125তম বছর। আমরা নজরুলের 125 বছরকে স্মরণ করে আমাদের এবারের মেমেন্টো নজরুলের ছবি তিতলিদির হাতে তুলে দিচ্ছে সংঘমিত্রা ধলো। একটু হাততালি দেবেন নজরুলের ছবি। তাপসদার হাতে তুলে দেবে শুভমান, অনিকদার হাতে তুলে দেবে আকাশমান। শুধু আপনাদেরকে সাক্ষী রেখে মুকুন্দরাম যুবর সঙ্গে একটা কথা বলতে চাই। আমরা অনিকদাকে কথা দিয়েছিলাম, আগামী বছর 23শে জানুয়ারি সরস্বতী পূজা। অনিকদার যেখানেই থাকুন, যে দলই থাকুন, ক্লাবের পক্ষ থেকে সভাপতি গণেশ রায় 1001 টাকা দিয়ে আগামী বছরের 26শে জানুয়ারি এই টিমকে আমরা নতুন করে যাত্রা করার জন্য বুক করলাম। আপনাদেরকে আমরা সাক্ষী দিতে, ক্লাবের পক্ষ থেকে গণেশ ধর্ম তিনি তুলে দিচ্ছেন অনিকদার ছবি, তার হাতে তুলে দিচ্ছে অমিত রায়। আগামী বছর 26শে জানুয়ারির জন্য অগ্রিম বুকিং। এবার ছোট্ট একটি অনুরোধ অনিকদার কাছে, সবাই গান শুনবে। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বিকেল থেকে আপনারা এসছেন, ক্ষমা সুন্দর চোখে দেখবেন, একটু ওদের গান শোনাবেন।
তো অবশ্যই রয়েছে, এত সম্মান দেওয়াটাই তো এত সম্মান, সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, ওটাকে দেবো। আর কথা হচ্ছে কি, একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া, সেটা হচ্ছে কি সত্যি কথা বলতে এখানে আসার জন্য মানে অনেকে হয়তো জানেন না, এনারা তো এই সরস্বতী পুজোর পরেই যাত্রাটি করে, আপনারা সকলেই জানেন যে সরস্বতী পুজোর পরেই যাত্রাটি হয়। কিন্তু আমি আমার যাত্রা যেমন 11-12 বছর হয়ে গেল, এবং আমি আদার্স লোকদের থেকেও শুনেছি সেটা হচ্ছে অনুষ্ঠানের পরে যতটা সময় যায় কোনো যাত্রা দলকে তার ভালো লাগলো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে হয়তো নেয়, কিন্তু অনুষ্ঠান শুরুই হচ্ছে তার আগে যাত্রা দল বুকিং করার এই নজির কিন্তু আজকে মুকুন্দরাম যুব সংঘ করলো যাত্রা ইতিহাসে। আমি বলে দিলাম বহু বছর এইরকম নজির কেউ করতে পারেনি, পাস করলো মুকুন্দরাম যুব সংঘ। তাই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ খুব কম হয়ে যাবে। আর আমরা সত্যি আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। বহু যাত্রা কমিটিতে যাই, মানে আমরা অভিনয় করতে যাই, কিন্তু মনে থাকে না নামগুলো, এত জায়গায় যাই তো নাম মনে থাকে না। কিছু কিছু কমিটি নাম মনে থাকে আমাদের, তার মধ্যে আজ থেকে বললাম আমার যতদিন স্মৃতি থাকবে ততদিন এই মুকুন্দরাম যুব সংঘের কথা আমি মাথায় রাখবো। এত সম্মান, এত ভালোবাসা, এত আন্তরিকতা আমি সচরাচর সব জায়গায় পাই না। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আর আরেকটা কথা বলতে হয় যে আজকে যদি আমাদের যাত্রাটি আপনাদের কেমন লেগেছে, আমাদের যাত্রাটি, হ্যাঁ এত আনন্দের মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যদি আমাদের যাত্রা ভালো লেগে থাকে তার ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তিথি। তার কারণটা কি হচ্ছে, আমি একটুখানি একটা দুঃখের কথা, সেটা হচ্ছে যে মানে গতকাল পিতৃবিয়োগ হয়েছে। হ্যাঁ, সেই অবস্থায় মালদায় গিয়েছিল কালকে, মালদা থেকে ফিরে এসে আজকে যাত্রাটি করেছে, শুধু যাত্রাটা আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসার টানে আপনাদেরকে দেখানোর জন্য। আজকে এই মেয়েটি দাঁড়িয়ে এখানে কন্টিনিউ যাত্রা করে গেছে, তাই জন্য সবাই একটু ওর জন্য একটা জোরে হাততালি দিন। প্রচন্ড ভালো একটি মেয়ে, নতুন কাজ করতে আগের বছরই এসেছিল আপনাদের কাছে, একটু আশীর্বাদ করবেন ওকে, ও যেন আরো বড় হতে পারে। এই আশীর্বাদটা সকলে একটু ওকে করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তারপর কিছু বলবে, এত মানুষ দাঁড়িয়ে আছে, একটু কিছু বলুন। সমস্ত কিছু অপেক্ষা করে যেটা বলবার সেটা হচ্ছে যে আমার খুব আনন্দ হয়েছে আজকে এখানে আসতে পেরে। এত ভালো মানুষের সঙ্গ তো সাধু সঙ্গ বলে, সেই সাধু সঙ্গ আজকে পেয়েছি এখানে এসে। এখানে মানুষদের কথা শুনে, এখানকার আশেপাশে অনেকগুলি মানুষদের কথাবার্তা শুনে খুব ঋদ্ধ হয়েছি। নিজেকে খুব নিজের আনন্দ খুব বেড়ে গেছে আজকে। অনেক কিছু মধ্যে দিয়ে যেতে যেতে আজকের আনন্দটা একটা উল্লেখযোগ্য আনন্দ, একটি ব্যতিক্রমী আনন্দ, যেটা আমাদের কমিটির সমস্ত দাদাভাইরা আমাদের সবাইকে দিতে পেরেছেন। কমিটির সমস্ত দাদাভাইয়ের জন্য, সমস্ত সদস্য এবং সদস্যদের জন্য একটা হাততালি আপনাদের থেকে আমি থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। সকলে খুব ভালো থাকবেন, যাত্রার পাশে থাকবেন। নমস্কার, শুভরাত্রি। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, তখন আমার ঘরে জ্যোৎস্না পড়েনি। চিরদিন কেটে গেল জীবন, কেউ তো কাছে আসেনি।